শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। পবিত্র ঈদুল আজহার পরে আজকে আমার আইসিটি প্রথম ক্লাস। তোমরা সকলেই অবগত আছো, আমি তোমাদের সাথে আইসিটি তৃতীয় অধ্যায় অর্থাৎ ডিজিটাল ডিভাইস, এই অধ্যায়ের 3 নম্বর লেকচার সম্পন্ন করেছি। আজকে আমরা 4 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। আজকের লেকচারের আলোচনার বিষয় হলো লজিক গেট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে লজিক গেট নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনা থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো লজিক গেট কি তা জানতে পারবে, লজিক গেটের প্রকারভেদ অর্থাৎ ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে কি কি ধরনের লজিক গেট ব্যবহার করা হয় সেই লজিক গেটগুলো সম্পর্কে তোমরা সম্যক ধারণা অর্জন করতে পারবে। এই লজিক গেটগুলো কিভাবে গঠিত এবং কিভাবে তাদের কার্যক্রমগুলো সম্পন্ন করে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে থাকি সেই ডিজিটাল ডিভাইসগুলো কিন্তু এই বিভিন্ন লজিক গেটের সার্কিটের সমন্বয়ে তৈরি। কাজেই এই টপিকসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই টপিকসটা পরীক্ষার জন্যও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সকলে আমার সাথে থাকবে এবং ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। প্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট আমরা চলো জেনে নিই লজিক গেট কি। লজিক গেট কি আমরা ইতিপূর্বে জেনেছি বুলিয়ান চলক। বুলিয়ান চলকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বুলিয়ান চলকগুলো শুধুমাত্র 2টা মান গ্রহণ করতে পারে, একটি 0, অপরটি হলো 1। এই 2টির বেশি মান গ্রহণ করতে পারে না। যেমন আমরা যদি এ একটি চলক ধরি তাহলে এর মান হয় 0 হবে অথবা 1 হবে, এর বাইরে কিন্তু হবে না। কিন্তু যদি জেনারেল চলক হয়, সাধারণ চলক বলি যদি এ, তাহলে এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যে কোনো রিয়াল নাম্বার হতে পারে। কিন্তু যখন বুলিয়ান চলক বলবো তখন এর মান শুধুমাত্র 0 অথবা 1 হবে। তাহলে লজিক গেট কি? আমরা লজিক গেটের ডেফিনেশনটা এইভাবে বলতে পারি যে ইলেকট্রনিক সার্কিট অথবা যে ডিজিটাল সার্কিট 2 বা ততোধিক অথবা 1 বা একাধিক ইনপুট গ্রহণ করে বুলিয়ান অপারেশনের কাজ সম্পন্ন করে শুধুমাত্র একটি আউটপুট প্রদান করে তাকে লজিক গেট বলে। তাহলে লজিক গেটের বৈশিষ্ট্য হলো এরকম যে এ 1 বা একাধিক ইনপুট গ্রহণ করবে, করার পরে শুধুমাত্র একটি আউটপুট প্রদান করবে। যেমন বিষয়টি লক্ষ্য করো, সাপোজ আমরা এটাকে যে কোনো একটা লজিক গেট ধরে নিলাম, এটা জাস্ট লজিক গেট না, বাট আমরা একটা ব্লক ডায়াগ্রাম ধরে নিলাম লজিক গেটের। এই লজিক গেটটি মনে করো যে 2টা ইনপুট করলাম আমরা 1 0। ওকে, তাহলে এখন এই লজিক গেটটা মনে করো বুলিয়ান অপারেশন যোগের কাজ করে বা অরের কাজ করে। এখন যদি যোগের কাজ করে তাহলে দেখো এইটার আউটপুট কি হবে? এইটার আউটপুট হবে 1 অর 0। এটা করলে আউটপুট কি হয়? 1 হয়। তার মানে দেখো এখানে আমরা আউটপুট পেয়েছি একটা, এখানে আমরা 2টা ইনপুট করেছি, আউটপুট পেয়েছি হলো একটা। আবার আমরা যদি এখানে আরো একটি ইনপুট বাড়িয়ে দিই, সাপোজ আমরা আরো একটি ইনপুট দিলাম নতুন করে 1। এখন এই ব্লক ডায়াগ্রামটি তাহলে কি কাজ করবে? আমরা বলেছি এটা
অরের কাজ করবে। তাহলে দেখো কি দাঁড়ায়, 1 অর 0 অর 1 ইকুয়াল টু কত 1, তার মানে দেখো 1 হবে, তার মানে এই যে দেখো 1। তো আমরা এখানে যা দেখলাম তা হলো যে এখানে আমরা 2 বা ততোধিক ইনপুট গ্রহণ করলেও আমরা আউটপুট একটি পাচ্ছি। যে ইলেকট্রনিক সার্কিটটা এইভাবে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে শুধুমাত্র একটি আউটপুট প্রদান করে সেই সার্কিটটাকে আমরা বলছি লজিক গেট। তাহলে এইটা একটা লজিক গেট হতে পারে। আচ্ছা, তো এবার আমরা দেখব লজিক গেটের প্রকারভেদ। লজিক গেটকে প্রধানত দুইটি ভাগে বিভক্ত করা যায়। একটি হলো মৌলিক গেট, অপরটি হলো যৌগিক গেট। মৌলিক গেট আবার 3 ধরনের হয়। একটি হলো অর গেট, অপরটি হলো অ্যান্ড গেট, নট গেট। তাহলে মৌলিক গেট আমরা দেখলাম হলো 3টি, অর, অ্যান্ড এবং হলো নট গেট। যৌগিক গেট 2 প্রকারের হয়। একটি হলো সার্বজনীন গেট, অপরটি হলো বিশেষ গেট। এই হলো 2টি। সার্বজনীন গেটকে আবার 2টি ভাগে বিভক্ত করা যায়। একটি হলো নর গেট, অপরটি হলো ন্যান্ড গেট। বিশেষ গেট আবার 2 ধরনের হয়। একটি হলো XOR, অপরটি হলো XNOR। এই হলো 4টা সরি। তাহলে দেখো মৌলিক গেট 3টা আর যৌগিক গেটকে আমরা সর্বোপরি পেয়েছি হলো 4টা। তাহলে এই মোট হলো 7টা গেট। তাহলে এই 7 ধরনের গেট ব্যবহার করা হয়। এছাড়াও আরো একটি গেট ব্যবহার করা যেতে পারে, সেটা হলো আমরা জানি বাফার গেট নামেও একটা গেট রয়েছে। তাহলে এই গেটগুলো সম্পর্কে এখন আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো ফার্স্ট আমরা দেখে নিই মৌলিক গেটটা কি। মৌলিক গেট, তাহলে মৌলিক গেটটা কি? যে গেট অন্য গেটের সাহায্য ছাড়াই বুলিয়ান গাণিতিক কাজ সম্পন্ন করতে পারে তাকে মৌলিক গেট বলে। এখন আমরা যে বলতেছি হলো যে বুলিয়ান গাণিতিক কাজ। আচ্ছা, বুলিয়ান গাণিতিকের ক্ষেত্রে আমরা জানি 3 ধরনের অপারেশন করা হয়। একটি হলো কি অর, অ্যান্ড এবং হলো নট। এই হলো 3 ধরনের অপারেশন করা হয়। আমরা এটা এই অধ্যায়ের শুরুতে আলোচনা করেছি। অরকে আমরা প্রকাশ করেছিলাম প্লাস দ্বারা, অ্যান্ড কে গুণ দ্বারা এবং নট কে প্রাইম দ্বারা। এই তো। তাহলে যে গেট কি করে একাকী বুলিয়ান গাণিতিক কাজ সম্পন্ন করতে পারে তাকে মৌলিক গেট বলে। মৌলিক গেট আমরা দেখলাম হলো কয়টা? 3টা। একটি হলো অর গেট, 2 নম্বরে হলো কি অ্যান্ড গেট, 3 নম্বরে হলো আমাদের নট গেট। এই হলো আমরা দেখলাম হলো 3টা। তো চলো দেখি এবার আমরা অর গেটটা কি। অর গেট কাকে বলে? যে লজিক গেট বুলিয়ান যোগের কাজ সম্পন্ন করে তাকে অর গেট বলে। তাহলে যে লজিক গেট বুলিয়ান যোগের কাজ করে, যোগের কাজ সম্পন্ন করে
করে তাকে অর গেট বলে। তাহলে যে লজিক গেট বুলিয়ান যোগের কাজ সম্পন্ন করে তাকে অর গেট বলে। প্রিয় শিক্ষার্থীরা, অর গেটের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এই গেটটি সর্বনিম্ন 2 বা ততোধিক ইনপুট গ্রহণ করতে পারে, 2 বা ততোধিক। তার মানে অর গেট কিন্তু একটা ইনপুট গ্রহণ করতে পারবে না, এ কি করবে 2 বা ততোধিক ইনপুট গ্রহণ করবে, করে বুলিয়ান যোগের কাজ সম্পন্ন করে একটি মাত্র আউটপুট প্রদান করবে। তাহলে আমরা বলতে পারি এভাবেও, যে লজিক গেট 2 বা ততোধিক ইনপুট গ্রহণ করে বুলিয়ান যোগের কাজ সম্পন্ন করে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে অর গেট বলে। এখন এই অর গেটটি কিভাবে তার কাজ সম্পন্ন করে সেই বিষয়টা আমরা দেখব। এখন অর গেটের লজিক সার্কিটটা আমরা একটু দেখে নিই। লজিক সার্কিট, অর গেটের লজিক সার্কিট। আচ্ছা, অর গেটের লজিক সার্কিটটা তোমরা কিভাবে অঙ্কন করবে একটু ভালো করে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই চার্ট দেখেছো অথবা তোমরা লিখেছো ফার্স্ট ব্র্যাকেট, রাইট? এই যে ফার্স্ট ব্র্যাকেট লেখো, তাই না? তাহলে ফার্স্ট ব্র্যাকেটের এই যে দ্বিতীয় অংশটা, অর্থাৎ এই যে ফার্স্ট ব্র্যাকেটের এই দ্বিতীয় অংশটা, প্রথমে এই দ্বিতীয় অংশটা লিখবে। ওকে, লেখার পরে পেছনের দিকে এইভাবে সোজা করে বর্ধিত করে দেবে, দিয়ে এই যে তুমি ফার্স্ট ব্র্যাকেটের দ্বিতীয় অংশটা লিখছো সেটা দ্বারা এটাকে ঘিরে দেবে। ওকে, তাহলে এইটাই হলো আমাদের অর গেট। ওকে, এটা আমাদের অর গেট। আবার অনেকে চাইলে এভাবেও লিখতে পারে অর গেটটাকে, এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের দ্বিতীয় অংশ পেছনে একটা বিন্দুতে এভাবে তুমি যোগ করে দিবে, তাহলে এটাও কিন্তু আমাদের অর গেট। আমরা এভাবে অঙ্কন করতে পারি, এভাবে অঙ্কন করতে পারি। এখন অর গেটের এই যে আমরা অর গেটটা পেলাম, এখন এখানে আমরা ইনপুট দিব। দেখো, আমরা ইনপুটটাকে ধরে নিলাম, প্রথম ইনপুটটাকে ধরে নিলাম এ, দ্বিতীয় ইনপুটটাকে আমরা ধরে নিলাম বি। তাহলে আমরা আউটপুট কি পাবো? আমরা বলেছি দেখো যে অর গেট বুলিয়ান যোগের কাজ করে, অর গেট হলো যোগের কাজ করে। তাহলে কি হবে, এটা যদি যোগের কাজ করে অর্থাৎ এ আর বিটাকে ইনপুট করতেছে, এই দুইটাকে যোগ করে আমাদের আউটপুট প্রদান করবে এ প্লাস বি, অর্থাৎ এই দুইটাকে যোগ করে দিবে। ওকে, এখন দেখো যদি আমরা 3টা ইনপুট করতাম তাহলে কি হতো? দেখো, আমরা যদি 3টা ইনপুট করতাম অর গেটে তাহলে কি ঘটনা ঘটতো একটু লক্ষ্য করো। যেমন মনে করো এ বি, তাহলে আউটপুট কি পেতাম এ প্লাস বি। আবার যদি আমরা আরেকটা অর গেট অঙ্কন করতাম, দিয়ে এখানে আমরা একটা সি ইনপুট করতাম, তাহলে কি হতো? দেখো এ প্লাস বি প্লাস সি। আমরা দেখো এটা 3টা চলক বিশিষ্ট একটি অর গেট। আমরা এভাবে অঙ্কন করতে পারি, আবার চাইলে কিন্তু আমরা এভাবেও এটাকে অঙ্কন করতে পারি। দেখো একটা অর গেটের মধ্যে আমরা কি করব? 3টা ইনপুট নিব, 3টা চলক এ বি সি। তাহলে এই যে আমরা 3টা ইনপুট নিলাম, তাহলে আমাদের আউটপুটটা কি হবে? এ প্লাস বি প্লাস সি। এভাবে যদি আমরা 4টা ইনপুট করি, সাপোজ ডি, তাহলে আমাদের আউটপুটটা কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এভাবে 3 বা 4 ইনপুট বিশিষ্ট কিন্তু আমরা অর গেটের আমরা লজিক সার্কিটটি অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অর গেটের লজিক সার্কিটটি বুঝতে পেরেছো এবং তোমরা সবাই এটা অঙ্কন করতে পারবে। এখন এই লজিক সার্কিটটি কিভাবে তার কাজটা সম্পন্ন করে আমরা সেটা দেখব। এখানে দেখো, আমরা বলেছিলাম যে এর মান হয় 0 হবে অথবা 1 হবে, বি এর মানও 0 হবে অথবা 1 হবে। এখন মনে করো এর মান তুমি 1 ধরে নিলা, বি এর মান 0 ধরে নিলে, তাহলে অর গেটের ক্ষেত্রে কি হবে? 1 প্লাস 0, 1 প্লাস 0 ইকুয়াল টু কত? 1। ঠিক আছে না? 1 হবে। আবার এর মান যদি তুমি ধরে নাও, মনে করো যে এর মান ধরে নাও 1, 0, বি এর মান ধরে নাও 0, তাহলে এখানে কি হবে? 0 প্লাস 0 ইকুয়াল টু কত? 0। এই যে মনে করো, তাহলে এখানে ভেরিয়েবলের মানগুলোর উপর ডিপেন্ড করবে আউটপুট কেমন হবে। আচ্ছা, এই আউটপুটটা মানে এ এবং বি এর বিভিন্ন মানের জন্য এ প্লাস বি অর্থাৎ অর গেটের আউটপুটটা কেমন হবে তা আমরা সত্যক সারণীর সাহায্যে একটু ব্যাখ্যা করি। দেখো, আমরা জানি সত্যক সারণীর ক্ষেত্রে 2টা চলকের ক্ষেত্রে আমাদের 4টা ইনপুট হয়, আমরা সকলে এটা জানি।
এ বি। তাহলে প্রথমে দেখো 0 0 0 1 1 0 1 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা একটা ট্রুথ টেবিল লিখেছি দুইটা চলক বিশিষ্ট। তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে পূর্বের ক্লাসটা অবশ্যই একটু দেখে নিবে, তাহলে তোমরা এই বিষয়টা সহজেই বুঝতে পারবে। তাহলে দেখো আমরা অর গেটের ক্ষেত্রে a প্লাস বি বের করতে চাচ্ছি। এখন দেখো ফার্স্ট এর মান 0, বি এর মান যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে? আমরা দেখলাম আউটপুটটা হবে কত? 0 হবে। তাহলে এখানে 0। এবার এর মান 0, বি এর মান 1, তাহলে এর মান 0, বি এর মান 1, তাহলে এখানে কত হবে? এর মান 0, বি এর মান 1, তার মানে হবে কত? 1। তার মানে এর মান 0, বি এর মান 1 হলে আউটপুট হবে 1। এর মান 1, বি এর মান 0, তাহলে 1 প্লাস 0, 1 প্লাস 0 ইকুয়াল টু কত? 1। এর মান 1, বি এর মান 1, তার মানে কি 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 1। তাহলে দেখো আমরা এই যে অর গেটের মাধ্যমে যখন আমরা একাধিক 1 কে আমরা যোগ করছি তখন আউটপুট কিন্তু আমরা 1 পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে সত্যক সারণীটি, এই সারণীটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যখন দুইটা চলকের মধ্যে যে কোনো একটি চলকের মান 1 অথবা উভয়টির মান 1 তখন আউটপুট 1, অন্যথায় 0। তার মানে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান যদি 1 হয়ে যায় তাহলে আউটপুট হয়ে যাবে কি? 1। আবার সবগুলোর মানও যদি 1 হয় তাও আউটপুট 1 হবে। এখন দেখো আমরা অনেক সময় সৃজনশীল কোশ্চেনে লক্ষ্য করি, বা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 1 ব্যাখ্যা করো। তাহলে এই যে কোশ্চেনটা এখানে দেখো আমরা এই যে 1 গুলোকে যদি আমরা অর গেটে কি করি? ইনপুট করি। তিনটা 1 কে যদি আমরা অর গেটে ইনপুট করি তাহলে আউটপুট হবে আমাদের 1। তার মানে অর অপারেশনের মাধ্যমে, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে অর অপারেশনের মাধ্যমে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 1 হয়। ওকে, কিন্তু স্বভাবতই তোমাদের মনে হতে পারে 1 প্লাস 1 প্লাস যদি আমরা নর্মাল ডেসিমেল যোগ করি তাহলে হয় কত? 3। আবার যদি বাইনারির কথা চিন্তা করো তাহলে হয় কত? 1 1। কিন্তু বুলিয়ান অপারেশনের ক্ষেত্রে অর্থাৎ অর অপারেশনের সাহায্যে যদি আমরা এই তিনটা 1 যোগ করি তাহলে আউটপুট হয়ে যায় 1। কোশ্চেনটি তোমাদের বিগত সালে অনেক বেশি এসেছে, তোমরা একটু ভালো করে দেখবে। এরপরে দেখো, তাহলে এবার এটার জন্য আমরা একটা সুইচিং সার্কিট দেখব। সুইচিং সার্কিট, অর গেটের সুইচিং সার্কিট। তাহলে অর গেটের সুইচিং সার্কিটটা কেমন হবে লক্ষ্য করো। এইটা মনে করো এই সার্কিটটা, এটা সুইচ এ, এটা হলো সুইচ বি। এখানে এই সার্কিটের দুইটা সুইচ রয়েছে, সুইচ এ এবং সুইচ বি, এবং আমরা একটা লাইট লক্ষ্য করছি, এবং এখানে একটা তড়িৎ কোষ রয়েছে যেটা বিদ্যুৎ প্রবাহ করবে। এখন দেখো যদি এর মান 0 এবং বি এর মান 0 হয় তাহলে এই সুইচটা কি অবস্থায় আছে? এই সুইচটা অফ অবস্থায় আছে, তার মানে এটা ডিসকানেক্ট অবস্থায় রয়েছে। তাহলে এবার দেখো যদি এই দুইটা সুইচ অফ অবস্থায় থাকে তাহলে কারেন্ট কোনো পথেই যাবে না। কারেন্ট যদি না যায় তাহলে লাইট জ্বলবে না, আর লাইট যদি না জ্বলে তাহলে কি হবে? আমরা এটাকে 0 অফ অবস্থায় থাকবে, তার মানে এটাকে আমরা 0 বলতে পারি। তার মানে দেখো এ যখন এর মান 0, বি এর মান 0, তখন আউটপুট কি? 0। এবার দেখো এর মান 0, বি এর মান 1, তার মানে এখানে বি এর মান 1 মানে কি? বি সুইচটি অন। ওকে, বি সুইচ যখন অন তার মানে এটা কি হয়ে যাবে? কানেক্ট হয়ে যাবে। আর এটা কানেক্ট হলে কি হবে? কারেন্ট দেখো এই পথে যাবে না, যেহেতু এটা ডিসকানেক্ট হয়েছে। আচ্ছা, কানেক্ট আর ডিসকানেক্ট বিষয়টা হলো এরকম, মনে করো এটা আমাদের একটা প্রান্ত, এটা আমাদের একটা প্রান্ত। এখন মনে করো যদি এই দুইটাকে আমরা সংযোগ করে দিই তাহলে এটাকে আমরা বলছি কানেক্ট, এবং যদি এই অবস্থায় থাকে তাহলে এটাকে আমরা বলছি হলো ডিসকানেক্ট। যখন কানেক্ট অবস্থায় থাকবে দ্যাট মিন্স এই দুইটা তারকে সংযুক্ত করা হবে, তখন কারেন্ট
যাবে, আর যখন ডিসকানেক্ট অবস্থায় থাকবে তখন কারেন্ট যাবে না। এখন বিষয়টা এখানে লক্ষ্য করো, যখন আমরা বলতেছি বি এর মান 1, তখন এইটা কি হয়েছে, এই তারের এই প্রান্ত এবং এই প্রান্ত কি হয়েছে, কানেক্ট হয়েছে। তার মানে কারেন্ট এই পথে যাবে, গেলে লাইটটা জ্বলবে। জ্বলা মানে কি, জ্বলা মানে হলো 1, ঠিক আছে। তার মানে এর মান 0, বি এর মান 1, দ্যাট মিন্স আমাদের আউটপুট হলো 1। আবার দেখো এর মান 1, বি এর মান 0, এর মান 1, বি এর মান 0 কথাটার অর্থ কি, আমাদের বি সুইচটা অফ, তার মানে এটা ডিসকানেক্ট অবস্থায় থাকবে। এ সুইচটা অন, 1 মানে এটা অন অবস্থায় থাকবে, তার মানে এটা আমাদের কানেক্ট হবে। আর এইটা কানেক্ট মানে কি, কারেন্ট আমাদের এই পথে যাবে, যে লাইটটা জ্বলবে, দ্যাট মিন্স আমাদের 1 হবে। এই যে দেখো 1, এরপরে এর মান 1, বি এর মান 1। আচ্ছা, এর মান 1, বি এর মান 1 মানে কি, আমাদের দুইটা সুইচই কানেক্ট অবস্থায় রয়েছে। এখন কারেন্ট আমাদের দুই পথেই যাবে, যে লাইটটা কি হবে, জ্বলবে। তোমরা আবার এরকম চিন্তা করো না যে দুই পথে যাবে মানে কারেন্ট অনেক বেশি যাবে, এরকম বিষয়টা না। আসলে কারেন্ট ফ্লো করতে পারবে কি, দুইটা পথেই কারেন্ট ফ্লো হবে, তারপরে কি হবে, লাইটটা জ্বলবে, দ্যাট মিন্স আমাদের আউটপুট হবে হলো 1। এভাবে দেখো পরীক্ষায় অনেক সময় তোমাদের থাকে উদ্দীপকে বা প্রশ্নে এরকম একটা সার্কিট দেওয়া থাকবে, দেখে তোমাকে বলবে যে এই যে সুইচিং সার্কিটটি কোন গেটকে নির্দেশ করে। তাহলে এই সার্কিট দেখে তোমাকে বুঝতে হবে যে এই সার্কিটটি কোন গেটকে নির্দেশ করছে। আমরা এখানে দেখলাম যে এই সার্কিটটি হলো অর গেটকে নির্দেশ করছে। এবার অর গেট সম্পর্কে তোমাকে প্রশ্নে যেভাবে প্রশ্ন বলবে সেভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। যেমন বলতে পারে যে উদ্দীপকে উল্লেখিত সুইচিং সার্কিটটি কোন গেট নির্দেশ করে, উহার গঠন বা সত্যক সারণী বর্ণনা করো বা লজিক সার্কিট বর্ণনা করো। তাহলে তোমাকে এভাবে লজিক সার্কিট, সত্যক সারণী এভাবে বর্ণনা করতে হবে। এরপরে আমরা দেখব যে এই অর গেটের টাইমিং সিগন্যাল, অর্থাৎ সিগন্যালকে কিভাবে অর গেট যোগ করতে পারে বা অর গেট সিগন্যাল নিয়ে কিভাবে কাজ করে, আমরা সেইটা দেখব। সিগন্যালের ক্ষেত্রে দেখো, সিগন্যাল মনে করো আমরা এ আর বি দুইটা সিগন্যাল যোগ করছি। এই সিগন্যালটাকে দেখো আমরা এখানে 0 0 1 1 ধরে নিয়েছি। তাহলে আমরা জানি 0 মানে হলো কি লো এবং 1 মানে হলো আমরা জানি হলো কি হাই, 1 মানে হলো হাই। এখন দেখো তাহলে আমরা যদি মনে করো এ মানটাকে আমরা কি ধরে নিই, 0 ধরে নিই, তাহলে এটা আমাদের কি হবে, লো। তো মনে করো এখানে কয়টা অবস্থা আমরা ধরে নিয়েছি, চারটা অবস্থা, 1 2 3 4, এর জন্য আমরা চারটা অবস্থা ধরে নিয়েছি। আচ্ছা, প্রথম অবস্থাকে আমরা ধরে নিলাম মনে করো T1, দ্বিতীয় অবস্থাকে T2, T3, T4, এভাবে আমরা ধরে নিলাম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই সিগন্যালগুলোকে চারটি অবস্থায় ধরে নিলাম। এখন দেখো এ, ওকে, তাহলে দেখো এ, যখন এ সিগন্যালটা আমরা অঙ্কন করব তখন দেখো এর মান 0 0 1 1। তাহলে দেখো আমরা এখানে এই অবস্থাটাকে লো ধরে নিলাম, তাহলে এটা 0, তারপরে আবারও 0, তারপরে কি আছে 1, তারপরে দেখো 1 আছে, 1 মানে কি হাই, তাহলে যে উপরের দিকে যাবে, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করবে। তারপরে আছে কি 1, তাহলে এই যে চতুর্থ অবস্থায় কত আছে 1, তার মানে কি এটা 1 মানে কি হাই, তাহলে হাই অবস্থাতেই থাকবে। এটা আমরা এর জন্য সিগন্যালটি পেলাম। এবার বি এর জন্য দেখো, বি এর জন্য এখানে কি আছে 0 1 0 1। এবার লক্ষ্য করো, তাহলে প্রথমে আছে 0, তার মানে লো অবস্থায় থাকবে, আমরা এই অবস্থাটাকে লো ধরে নিলাম। তাহলে T1 এর ক্ষেত্রে আছে কি 0, T2 এর ক্ষেত্রে আছে 1, মানে T2 অবস্থায় আছে কি হাই, তাহলে হাই মানে কি উপরে, এই যে। এরপরে দেখো আবার রয়েছে কি 0, তাহলে 0 মানে কি, দেখো T3 টাইমে কি আছে 0 আছে, 0 মানে হলো কি লো, তার মানে এটা আমাদের নিচের দিকে আসবে, এই যে দেখো। এরপরে আছে কত 1, তার মানে T4 টাইমে বি এর মান কত 1, তাহলে 1 মানে কি আমরা জানি হলো হাই, এই যে হাই। এখন দেখো আমরা যদি এই সিগন্যালটাকে 0 এবং 1 দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে,
0 এবং 1 দ্বারা যদি রিপ্রেজেন্ট করি তাহলে 0 0 1, এটা যেহেতু লো, লো মানে 0, এটাও লো, লো মানে 0, এটা হাই, হাই মানে 1, এটাও হাই মানে 1, এটা লো মানে 0, এটা হাই মানে 1, এটা লো মানে 0, এটা হাই, হাই মানে 1। ওকে, এখন দেখো আমরা বের করতে চাচ্ছি হলো কত, আমরা বের করতে চাচ্ছি এ অর বি, অর্থাৎ এ প্লাস বি। এখন দেখো এই দুইটা সিগন্যালকে যদি আমরা যোগ করি তাহলে কি হয়, দেখো 0 0 যদি যোগ করো কি হয়, 0 0 মানে কত, লো। ওকে, 0 1 যোগ করলে কত হয়, 1 1 মানে কত, হাই। তাহলে এই যে হাই, উপরের দিকে গেলাম। তারপরে দেখো 1 3 অবস্থায় কি আছে, 1 আর 0, 1 আর 0 যদি যোগ করো কত হয়, 1 হয়। 1 মানে কি, এই দেখো 1 মানে হলো হাই। এবার দেখো 1 1 যদি যোগ করো তাহলে কত হয়, 4 অবস্থায় কি রয়েছে, 1 এবং 1, এই 1 1 যদি যোগ করো তাহলে কত হয়, 1 1 মানে কি, হাই। তাহলে আমরা এই যে দেখো পেয়ে গেলাম 0 1 1 1। এবার তোমরা সত্যক সারণীর দিকে তাকিয়ে দেখো অর গেটের আউটপুটটা কত, 0 1 1 1। এখানেও দেখো আমরা পেয়েছি 0 1 1 1। ওকে, এইভাবে আমরা সিগন্যাল এর সাহায্যে অর গেটটা কিভাবে কাজ করে তা আমরা কিন্তু দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এমসিকিউ আকারে। যেমন এইভাবে দুইটা সিগন্যাল দিয়ে দিল, দিয়ে বললো যে এ অর বি ইকুয়াল টু কত, মনে করো দিয়ে দিল, এরকম দিয়ে দিল, এরকম দিল, বি ইকুয়াল টু মনে করো দিল হলো, মনে করো যে এরকম দিয়ে দিল, দিয়ে বলল কি এ প্লাস বি ইকুয়াল টু কোনটি হবে। তাহলে তোমাকে কিন্তু এবার এ প্লাস বি এর মানটা এই সিগন্যাল থেকে বের করতে হবে। আশা করি তোমরা সকলে এখন করতে পারবে, তোমরা বাসায় এটা অবশ্যই করবে। এরপরে আমরা দেখি, চলো অ্যান্ড গেটটা কি। অ্যান্ড গেটটা দেখো, আচ্ছা অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেট হলো কি, যে লজিক গেট বুলিয়ান গুণের কাজ করে, বুলিয়ান গুণের কাজ সম্পন্ন করে তাকে অ্যান্ড গেট বলে। তাহলে অ্যান্ড গেট কাকে বলে, যে লজিক গেট বুলিয়ান গুণের কাজ সম্পন্ন করে তাকে অ্যান্ড গেট বলে। আমরা এটাকে আরো ডিটেলসে বলতে পারি, যে লজিক গেট দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে বুলিয়ান গুণের কাজ সম্পন্ন করে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে অ্যান্ড গেট বলে। এখন আমরা এই অ্যান্ড গেটের লজিক সার্কিটটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু আগেই কি করলে, অর গেট অঙ্কন করলে। তো অর গেটের ক্ষেত্রে আমরা দেখলাম হলো যে দেখো এই যে প্রথমের অংশটি কি বাঁকা, বাঁকানো রয়েছে। এখন এই বাঁকানো অংশটিকে ঠিক যদি আমরা এইভাবে একটু সোজা করে লিখি, দেখো মনে করো যে এই বাঁকানো অংশটিকে এইভাবে আমরা সোজা করে লিখলাম, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্ড গেট। ওকে, আবার এই অ্যান্ড গেটটাকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা ইংলিশ লেটার ডি এর মতো, ক্যাপিটাল ডি এর মতো। কাজে ডিটাকে যদি বড় করে লেখো তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্ড গেট হয়ে যায়। তাহলে আমরা এটা আমাদের একটা অ্যান্ড গেট। আমরা যদি এখানে দুইটা ইনপুট করি, দুইটা এ আর বি, তাহলে আমাদের আউটপুটটা কি হবে, যেহেতু অ্যান্ড গেট কি করে, গুণের কাজ করে, কাজে এখানে আমাদের হবে এ বি, অর্থাৎ এ অ্যান্ড বি, এইটা হবে। যদি আমরা তিনটা ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের লজিক সার্কিট অঙ্কন করি তাহলে কেমন হবে, দেখো তিনটা ইনপুট বিশিষ্ট, এই যে দেখো আমরা এ বি এবং সি, তাহলে আউটপুট হবে আমাদের এ বি সি। ওকে, আবার আমরা এইটাকে চাইলে এভাবে অঙ্কন করতে পারি, দেখো এ, তারপরে হলো কি বি, এবং আমাদের আরেকটা যদি আমরা অ্যান্ড গেট নিই তাহলে এখানে আমাদের কি এ বি এবং সি, তাহলে কি হবে এ বি সি। আমরা এইভাবে অঙ্কন করতে পারি, এভাবে অঙ্কন করতে পারি। তাহলে এই যে অ্যান্ড গেট আমরা দেখলাম দুইটা এবং তিনটা ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট, আমরা দুইটা ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ক্ষেত্রে কিভাবে কাজ করে আমরা সেইটা দেখব। এখন দেখো এখানে যদি আমরা এ এর মান এবং বি এর মান
বিভিন্ন মান ইনপুট করি তাহলে কি হয় দেখো, এর মান 0, বি এর মান 0 ইনপুট করলাম, তাহলে আউটপুট হবে কি, যেহেতু অ্যান্ড গেট গুণের কাজ করে তাহলে 0 অ্যান্ড 0 ইকুয়াল টু কত, 0। তারপরে আমরা যদি এর মান 0, বি এর মান 1 ধরি তাহলে কি হবে, হবে আমাদের 0, এ অ্যান্ড 1 ইকুয়াল টু হবে 0। এই যে এ এবং বি এর মানগুলো, বিভিন্ন মানগুলো যদি আমরা ইনপুট করি তাহলে আউটপুটটা কি হবে, আমরা এটা একটু সত্যক সারণীর সাহায্যে এক্সপ্লেন করি। এ বি, তাহলে দেখো এখানে এর মান 0, বি এর মান 0 ধরে নিলাম, এর মান 1, বি এর মান 0, এর মান 1, বি এর মান 1 ধরে নিলাম আমরা। তাহলে দেখো কি হবে, আমরা দেখলাম যে ফার্স্ট যখন এর মান 0, বি এর মান 0 ধরলাম তখন গুণ করে কত হলো, 0। এর মান 0, বি এর মান 1 ধরলাম তখন কি হলো, 0। এর মান 1, বি এর মান 0, তাহলে এ অ্যান্ড বি ইকুয়াল টু কত হবে, 1 অ্যান্ড 0 ইকুয়াল টু 0। এ 1, বি এর মান 1, তার মানে কি এ অ্যান্ড 1 অ্যান্ড 1 ইকুয়াল টু কত, 1। তার মানে আমরা এখানে দেখছি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে যখন উভয় চলকের আউটপুট 1 তখন 1, অন্যথায় 0। তার মানে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা সবগুলো ইনপুটের মান যখন 1 করব তখনই আমরা আউটপুট কেবলমাত্র 1 পাবো, অন্যথায় আমরা কি পাবো, 0 পাবো। তার মানে এখানে দেখো যখন দুইটা চলকের ক্ষেত্রে উভয়ের মানটি 1, আউটপুট 1, অন্যথায় 0। এখন দেখো এই অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা কিভাবে কাজ করে। অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা দেখো তোমরা একটু, এটা আমাদের সুইচ এ, এটা আমাদের সুইচ বি। এখন দেখো এর মান 0, বি এর মান 0, তার মানে কি এই দুইটা সুইচ অফ অবস্থায় রয়েছে, দ্যাট মিনস এটা ডিসকানেক্ট অবস্থায় রয়েছে, তার মানে কারেন্ট ফ্লো হতে পারবে না। আর কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে লাইট জ্বলবে না, লাইট জ্বলবে না মানে কি অফ, আর অফ মানে হলো 0। এরপরে দেখো এর মান 0, বি এর মান 1, তার মানে এ সুইচটা অফ, এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। ওকে, তাহলে কারেন্ট দেখো এবার মনে করো এখান থেকে কারেন্ট যাওয়া শুরু করলো, এখন এখানে যে দেখছি কি এটা ডিসকানেক্ট অবস্থায় রয়েছে, তাহলে কারেন্ট এই পথে এখান পর্যন্তই তো যেতে পারছে না, তাহলে এখানেও যাবে না। ওকে, তার মানে এটা অন হয়েও আমাদের কিন্তু লাভ হচ্ছে না, কাজেই আমাদের কারেন্ট ফ্লো হবে না, তার মানে কি আমাদের লাইট জ্বলবে না, না জ্বললে কি হবে, 0 হবে। এরপরে এর মান 1, বি এর মান 0, এখন এর মান 1, বি এর মান 0 মানে কি দেখো এটা আমাদের কানেক্ট, এটা আমাদের ডিসকানেক্ট অবস্থায় রয়েছে, তাহলে কারেন্ট কি হবে, যাবে, এই সুইচ অতিক্রম করে যাবে, যার পর এই পর্যন্ত যাবে, এটা আর ক্রস করে যেতে পারবে না কারণ এটা ডিসকানেক্ট অবস্থায় রয়েছে। তাহলে কারেন্ট না গেলে কি হবে, লাইট জ্বলবে না, দ্যাট মিন্স আমাদের কি হবে, 0 হবে। এরপরে দেখো এর মান 1, বি এর মান 1, তার মানে কি এবার দুইটা সুইচই আমাদের কানেক্ট হয়েছে, তার মানে কি কারেন্ট আমাদের এই সুইচ ক্রস করে যাবে, এই সুইচও ক্রস করে যাবে, যে ফাইনালি আমাদের লাইট জ্বলবে। আর লাইট যদি জ্বলে তার মানে কি 1। তাহলে দেখো আমরা যখন এ ও বি উভয় সুইচের মান 1, দ্যাট মিন্স অন অবস্থায় থাকবে, তখনই কেবলমাত্র আমরা আউটপুট 1 পাবো। এটা হলো আমাদের সুইচিং সার্কিট। এবার আমরা দেখব হলো যে অ্যান্ড গেটের ক্ষেত্রে সিগন্যালটা কিভাবে কাজ করে। দেখো আমরা এ বি বের করবে এবার, অর্থাৎ এই যে দেখো আমাদের এ আর বি ইনপুট, দেখো এখানে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1 নিয়েছি, বি এর ক্ষেত্রে 0 1 0 1, এখানে রয়েছে কত 0 1 0 1, তাহলে আমাদের ইনপুটটা সেম আছে। এবার আমরা বের করব কি এ এন্ড বি, তাহলে এ এন্ড বি মানে কি, এ এন্ড বি মানে হলো গুণ, তাহলে দেখো গুণের কাজ করবে, তাহলে দেখো 0 0 গুণ করলে কত হবে, 0 0 মানে কি লো, তাহলে আমরা এই যে লো অবস্থায় রাখলাম, 0 1 গুণ করলে কত হবে, 0 মানে কত লো অবস্থায় থাকবে, 1 0 গুণ করলে কত 0 0 মানে কি লো অবস্থায় থাকবে, এরপরে 1 1 গুণ করলে হাই 1 1 মানে কি হাই, এই যে হাই, এইটা আমাদের 1। তাহলে দেখো আমরা পেলাম কি এখানে 0 0 0 1 পেলাম। ওকে,
তাহলে অ্যান্ড গেট সিগন্যালগুলোকে দুইটা এ আর বি দুইটা সিগন্যালকে যদি অ্যান্ড গেটের মাধ্যমে আমরা কি করি অপারেশনের কাজ সম্পন্ন করি তাহলে আমরা আউটপুট এরকম পাবো, অর্থাৎ 0 0 0 1। তো পরীক্ষা এটাও আসতে পারে, যেমন দুইটা সিগন্যাল এরকম দিয়ে দিল, দিয়ে বলল কি এ অ্যান্ড বি ইকুয়াল টু হোয়াট। তাহলে তোমরা এই নিয়মটি অনুসরণ করে কিন্তু খুব সহজেই করতে পারো। এবার আমরা মৌলিক গেটের মধ্যে আরেকটি গেট দেখব, হলো নট গেট। আচ্ছা দেখো, যে লজিক গেট শুধুমাত্র একটি ইনপুট গ্রহণ করে বুলিয়ান পূরকের কাজ সম্পন্ন করে তাকে নট গেট বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় লক্ষ্য করো, আমি এখানে বলেছি যে লজিক গেট শুধুমাত্র একটি ইনপুট গ্রহণ করে বুলিয়ান পূরকের কাজ সম্পন্ন করে তাকে নট গেট বলে। দেখো, ইতিপূর্বে কিন্তু আমরা বলেছি অর এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে, সর্বনিম্ন দুইটা, সর্বোচ্চ অনেক হতে পারে, 2 কোটি পর্যন্ত হতে পারে বা তারও বেশি হতে পারে। কিন্তু নট গেটের ক্ষেত্রে আমরা বললাম যে লজিক গেট শুধুমাত্র একটি ইনপুট গ্রহণ করে, তার মানে এই নট গেট কি করবে, শুধুমাত্র একটা ইনপুট গ্রহণ করবে, করে বুলিয়ান পূরকের কাজ সম্পন্ন করে একটি মাত্র আউটপুট প্রদান করবে, তাকে আমরা নট গেট বলছি। তার মানে এই একটা ইনপুট গ্রহণ করবে এবং পূরকের কাজ সম্পন্ন করবে। এখন দেখো এর লজিক সার্কিটটা কেমন হবে। লজিক সার্কিটটা দেখো, লজিক সার্কিট অ্যান্ড গেটের ক্ষেত্রে তোমরা অনেক সময় এই সিম্বলগুলো লক্ষ্য করেছো। দেখো এই যে, এখন এই সিম্বলের মাথায় যদি তুমি একটি গোল চিহ্ন দিয়ে দাও তাহলে কিন্তু এটা আমাদের নট গেট হয়ে যায়। এখন এখানে যদি আমরা ইনপুট করি এ, তাহলে আউটপুট কি পাবো, দেখো একটা ইনপুট গ্রহণ করবে এবং এটাকে কি করবে, পূরকের কাজ করবে, দ্যাট মিনস প্রাইম করবে, তার মানে আউটপুট হবে এ প্রাইম। ওকে, তাহলে নট গেট যে কাজটা করে, আমরা এখানে যা ইনপুট করব আউটপুটে তা বিপরীত আসবে। সাপোজ মনে করো আমরা একটা নট গেটে এরকম ইনপুট করলাম এ অর বি, তাহলে আউটপুট কি হবে, এ অর বি, তাহলে এ অর বি প্রাইম, এইটা হবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো বললেন যে নট গেট শুধুমাত্র একটা ইনপুট গ্রহণ করে, তাহলে আপনি যে এখানে এ বি ইনপুট করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে এটা প্রত্যক্ষভাবে এ বি দুইটা চলক মনে হলেও এটা কিন্তু একটি চলক হিসেবেই কাজ করছে। কিভাবে, সাপোজ মনে করো তুমি এর মান ধরে নাও 1, বি এর মান ধরে নাও 0, তাহলে তুমি ইনপুট করছো এ প্লাস বি, এইটা ইনপুট করার অর্থ কি, এর মান 1, বি এর মান 0, তার মানে হলো 1, তার মানে এ প্লাস বি এর মান কত পেয়েছো 1, তার মানে এ প্লাস বি ইনপুট করার অর্থ হলো 1 ইনপুট করা, তার মানে 1 ইনপুট করছো, আর 1 কয়টা, একটা, তার মানে তোমরা একটা ইনপুট করছো, আর আউটপুটটা কি পাবে, তাহলে দেখো 1 এর প্রাইম, তার মানে কত 0, এই যে একটা ইনপুট করছো একটাই আউটপুট পাচ্ছ। ওকে, তাহলে দেখি যে এই লজিক নট গেটটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নিই। সাপোজ তুমি এখানে এর মান 0 ইনপুট করছো, তাহলে আউটপুট কত হবে 1, 0 এর প্রাইম কত 1। আবার মনে করো যে তুমি যদি 1 ইনপুট করো তাহলে কি হয়, এর মান 1 ইনপুট করলে 1 এর প্রাইম কত 0। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় লক্ষ্য করো যে আমরা যখন এর মান 0 ইনপুট করছি তখন 1 আসতেছে, এর মান যখন 1 ইনপুট করছি তার মানে 0 আসতেছে, তার মানে যখন অফ থাকতেছে তখনই আমাদের কি হচ্ছে,
অন হচ্ছে, যখন আমাদের অন থাকতেছে তখন আমাদের কি হচ্ছে, অফ হচ্ছে। তার মানে এখানে আমরা ইনপুটে যা করতেছি আউটপুটে ঠিক তার আমরা বিপরীত পাচ্ছি, তার মানে এই গেটটাকে এর জন্য আমাদের বলা হয় হলো ইনভার্টার গেট। অর্থাৎ আমরা এখানে যে ইনপুট করি তাকে কি করে দেয়, বিপরীত করে দেয়। এর জন্য নট গেটকে বলা হয় কি, ইনভার্টার গেট। এখন সত্য সারণীর সাহায্যে আমরা এটা যদি একটু এক্সপ্লেন করি তাহলে কেমন হয় দেখি। সত্য সারণী, এই যে মনে করো তাহলে আমাদের এখানে একটা চলক, তাহলে আমাদের ইনপুট হবে কয়টা, দুইটা, 0 অথবা 1। তাহলে এ প্রাইম ইকুয়াল টু কত হবে, 0 এর প্রাইম 1, 1 এর প্রাইম 0। এখন এই সার্কিট থেকে আমরা তাহলে বলতে পারি যখন সুইচ অফ থাকবে তখনই আমাদের লাইটটা জ্বলবে, যখন সুইচ অন থাকবে তখন আমাদের লাইটটা অফ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা আবার কেমন কথা? তো চলো আমরা এটা দেখি সুইচিং সার্কিটের মাধ্যমে যে কিভাবে সুইচ অফ থাকলে লাইট জ্বলে এবং অন থাকলে লাইট বন্ধ থাকে। এখন দেখো, মনে করে এটা আমাদের একটা সুইচিং সার্কিট, এটা আমাদের মনে করো একটা সুইচ। এখন দেখো আমাদের কারেন্টে এই পথে ফ্লো হবে। এখন এই সুইচটা যদি মনে করো এটা আমাদের এ সুইচ, এর মান 0, এর মান 0 মানে কি, এটা হলো আমাদের ডিসকানেক্ট অবস্থায় রয়েছে। দ্যাট মিনস কারেন্ট ফ্লো হয়ে আমাদের দেখো এই পথে যেতে পারবে না। এই পথে যদি না যায় তাহলে কারেন্টটা আমাদের এই পথে যাবে, আর এই পথে যাওয়া মানে কি লাইটটা জ্বলে উঠবে। আর লাইট জ্বলা মানে কত, এর মান হলো 1, তাহলে এটা মানে কি 1। তার মানে দেখো আমাদের আমরা আচ্ছা এখানে আমরা একটা কানেক্ট দিয়ে দেখাইতে পারি। এটা মনে করো আমাদের এ প্রাইম। তো দেখো আমাদের যখন এইটা অফ থাকছে তখন আমাদের এটা কানেক্ট মানে কি, আমাদের এখানে লাইট যাবে, কারেন্ট যাবে, কারেন্ট গেলে আমাদের কি হবে, লাইট জ্বলবে, দ্যাট মিনস আমাদের 1 হবে। আবার এখানে এর মান 1, তার মানে এটা কানেক্ট হয়ে যাবে। আর এটা কানেক্ট হয়ে গেলে কি হবে, কারেন্ট আমাদের এই পথে এসে এই পথে চলে আসবে, এদিকে যাবে না। আর এদিকে যদি না যায় তাহলে আমাদের কি হবে, কারেন্ট আমাদের সুইচ কি থাকবে, অফ থাকবে। তার মানে আমাদের যখন এই সুইচটা অন তখন আমাদের লাইটটা কি বন্ধ থাকবে, জ্বলবে না। আচ্ছা দেখো এখানে এর মান যখন 1 তখন আমরা আমাদের এ প্রাইমের মানটা কি, এখানে আসলে 0। এ প্রাইমের মান 0 মানে কি, এটা কি ডিসকানেক্ট। আচ্ছা এটা যদি ডিসকানেক্ট থাকে তাহলে কি এটা এই পথে কারেন্ট যাবে না। ভালো করে বুঝো বিষয়টা। এখানে এর মান 1, তার মানে এটা আমাদের অন, এর মান 1, তার মানে কি এ প্রাইমের মান কি 0। এ প্রাইমের মান 0 মানে কি, 0 মানে কি এটা অফ, এই পথটা কি অফ, আর অফ মানে কি কারেন্ট যাবে না। তার মানে কি দেখো যে আমাদের কারেন্টে এই পথে আসতেছে, এই পথে আর যাচ্ছে না। আর এই পথে না গেলে কি লাইট জ্বলবে না, তার মানে 0 অবস্থায় থাকবে। তার মানে আমরা এখানে দেখতেছি যে সুইচ যখন অফ থাকতেছে তখন আমরা পাচ্ছি লাইট অন পাচ্ছি, তার মানে 1। আর যখন সুইচ অন মানে 1 অবস্থায় থাকছে তখন আমরা পাচ্ছি লাইট অফ, দ্যাট মিনস 0। এইভাবে নট গেটটি মূলত আমাদের কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখি যে নট গেটের ক্ষেত্রে টাইমিং সিগন্যাল নিয়ে কিভাবে কাজ করে। আচ্ছা টাইমিং সিগন্যালের ক্ষেত্রে মনে করো যে এই সিগন্যাল, আচ্ছা কয়টা অবস্থা রয়েছে, দুইটা, একটা হলো 0 আর একটা হলো 1। তাহলে দেখো আমরা দুইটা অবস্থাকে T1 এবং T2 দ্বারা চিহ্নিত করলাম। তাহলে আমাদের কি হবে দেখো, এ এর মান 0, তার মানে কি লো, এই যে লো। তারপরে কত আছে 1, T2 অবস্থায় রয়েছে কত 1 মানে কি হাই, এই যে হাই। ওকে, তাহলে আমাদের বের করতে হবে কি এ প্রাইম। তাহলে এ প্রাইম, তো দেখো 0 1, এর মান যখন 0 তখন এ প্রাইমের মান কিন্তু আমাদের 1 মানে কি হাই, এই যে আমরা এটাকে হাই ধরে নিলাম। এরপরে দেখো এর মান যখন 1 তখন এ প্রাইমের মান কত 0 মানে কি লো অবস্থা, লো মানে কি নিচের দিকে, এই যে দেখো। তার মানে আমাদের এই যে এটা হলো 1, এটা হলো 0, তার মানে এর মান 0, এ প্রাইমের মান 1, এর মান 1, এ প্রাইমের মান হলো
0। এভাবে টাইমিং সিগন্যাল নিয়ে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষা অনেক সময় আসে ইনভার্টার গেট কোনটি, তাহলে বলতে হবে হলো নট গেট। আবার দেখো, নট গেট যেহেতু শুধুমাত্র একটা অপারেন্ড নিয়ে কাজ করে, কাজেই এই নট গেটের আরেকটা নাম হলো তোমার হলো ইউনিক অপারেটর। তাহলে একটা ইউনিক অপারেটরের উদাহরণ হলো ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর ইউনারি অপারেটর ইউনারি মানে হলো যে অপারেটরটা কি করে, একটা অপারেন্ড নিয়ে কাজ করে, শুধুমাত্র একটা চলক নিয়ে কাজ করতে পারবে, সেই অপারেটরটাই হলো ইউনারি অপারেটর। যেহেতু নট গেট শুধুমাত্র একটা অপারেন্ড নিয়ে কাজ করে, তাই এটাকে আমরা বলছি হলো নট গেটটাকে ইউনারি অপারেটর। বাট অর এন্ড এগুলো আমাদের বাইনারি অপারেটর, কারণ এগুলো আমাদের দুই বা ততোধিক অপারেন্ড নিয়ে কাজ করতে পারে। এরপরে আমরা দেখব যৌগিক গেট। আচ্ছা, যৌগিক গেট দেখার আগে তোমাদের আরেকটা গেট আমি দেখাই, সেটা হলো কি বাফার গেট। দেখো, বাফার গেট। বাফার গেটের বিশেষত্ব হলো যে এই গেটে তুমি যা ইনপুট করবে আউটপুটে তাই পাবে। এখানেও আসলে একটা ইনপুট ব্যবহার করা হয় এবং আমরা যে ইনপুটটি করবো আউটপুটে সেটাই পাবো। যেমন দেখো, বাফার গেটের এই যে এটা হলো লজিক সার্কিট, তো তুমি যদি এখানে এ ইনপুট করো আউটপুট এই পাবে। আবার তুমি যদি দেখো এর মান 0 ইনপুট করো, মানে 0 ইনপুট করো, তাহলে আউটপুট পাবে 0। এর মান 1 ধরো এবং 1 যদি ইনপুট করো তাহলে আউটপুট কত পাবে, 1ই পাবে। তার মানে আমরা ইনপুটে যা দিব আউটপুটে ঠিক একই পাবো। এই কাজটি করার জন্য আমরা যে লজিক গেটটা ব্যবহার করি সেই লজিক গেটটাকে আমরা বলছি হলো বাফার গেট। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মৌলিক গেটগুলো আমরা দেখলাম, অর অ্যান্ড নট, এই গেটগুলোই মূলত আমাদের অধিক ব্যবহৃত হয়। এবং এর পরবর্তীতে আমরা যে গেটগুলো দেখব যৌগিক গেট, এই যৌগিক গেটগুলো মূলত এই মৌলিক গেটগুলোর কম্বিনেশনে তৈরি করা হয়েছে। কেন তৈরি করা হয়েছে? কারণ হলো যে আমাদের ইলেকট্রনিক সার্কিট তৈরি করার কমপ্লেক্সিটি বা জটিলতা কমানোর জন্য, তারপরে খরচ কমানোর জন্য। দেখা গেল কি, মনে করো যে আমাদের 3টা মৌলিক গেট নিয়ে যে কাজ হচ্ছে, আমরা ওই 3টা গেটের সমন্বয়ে যদি আমরা একটা গেট তৈরি করি, ওই একটা গেটই সেই কাজটা করে। তাহলে আমরা 3টা গেটের পরিবর্তে যখন একটি গেট ব্যবহার করছি, তখন কিন্তু আমাদের সার্কিট তৈরির কমপ্লেক্সিটিটা কমে যাচ্ছে এবং খরচটাও আমাদের কমে যাচ্ছে। মূলত এই কারণে মৌলিক গেটগুলো ব্যবহার করে যৌগিক গেটগুলো তৈরি করা হয়েছে। তো চলো আমরা একটু যৌগিক গেটগুলো সম্পর্কে ডিটেলসে জেনে নিই। যৌগিক গেট, ওকে। তাহলে যৌগিক গেট আমি শুরুতেই বলে দিলাম যে যৌগিক গেটটা কি। তাহলে তোমরা ডেফিনিশনে বলতে পারো যে গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি তাকে যৌগিক গেট বলে। তার মানে যৌগিক গেট মৌলিক গেটের সাহায্য ছাড়া বুলিয়ান গাণিতিক অপারেশনের কাজ করতে পারবে না। যেমন আমরা একটু আগে দেখলাম যে মৌলিক গেটগুলো অন্য গেটের সাহায্য ছাড়াই কি করতে পারলো, বুলিয়ান গাণিতিক কাজ সম্পন্ন করতে পারলো। বাট যৌগিক গেট অন্য গেটের সাহায্য ছাড়া তার গাণিতিক কাজ সম্পন্ন করতে পারবে না। তাহলে যৌগিক গেট কাকে বলে? যে গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি তাকে যৌগিক গেট বলে। আমরা দেখলাম যৌগিক গেট প্রধানত দুই প্রকার। এক নম্বরে আমরা দেখলাম কি, এক নম্বরে আমরা দেখলাম হলো সার্বজনীন গেট, সার্বজনীন বা ইউনিভার্সাল গেট। সার্বজনীন গেট আমরা দেখলাম হলো দুইটা, একটা হলো নর এবং অপরটি হলো ন্যান্ড। আরেকটি দেখলাম আমরা হলো বিশেষ গেট। বিশেষ গেট আবার দুইটি, একটি হলো এক্স অর, অপরটি হলো এক্স নর। তো সার্বজনীন গেট কি, আমরা পরবর্তী ক্লাসে সার্বজনীন গেট নিয়ে আমরা একটা ক্লাসে নিব ইনশাল্লাহ। তো সার্বজনীন গেট তখন আমরা ডিটেলসে শিখব। তো তারপরে তোমাদের সার্বজনীন গেটটা জাস্ট পরিচয় করিয়ে দিই। সার্বজনীন গেট হলো যে গেট হতে মৌলিক গেটগুলো তৈরি করা যায়। মৌলিক গেটে আমরা কয়টা দেখলাম? অর, অ্যান্ড এবং হলো নট। তাহলে যে গেট হতে এই 3টা গেটই
তৈরি করা যায় সেই গেটটাকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেট হলো দুইটা, নর এবং ম্যান। তো চলো এখন আমরা দেখি নর গেটটা কি। নর গেট, প্রিয় শিক্ষার্থীরা, নর গেটটা, এই নর এই নামটাকে যদি তুমি একটু অ্যানালাইসিস করো তাহলে কি পাও দেখো তো। এটাকে যদি একটু ভেঙে দাও তাহলে দেখো কি পাও, অর পাও, এই যে অর, আর একটা কি পাও, এন পাও, আর এনে দেখো আমাদের নট গেট, এনে কি, এনে আমাদের হলো নট, তাহলে অর প্লাস নট। ওকে, অর প্লাস নট, তাহলে যে গেট অর এবং নট গেটের সমন্বয়ে তৈরি তাকে নর গেট বলে। ওকে, যে গেট অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি তাকে কি বলে, নর গেট বলে। এবার দেখো তাহলে বলতে পারো যে স্যার নর গেট কি কি কাজ করে। আমরা তো দেখলাম অর গেট যোগের কাজ করে, অ্যান্ড গেট গুণের কাজ করে, নট গেট পূরকের কাজ করে, তাহলে নর গেট কি কাজ করে লক্ষ্য করে দেখো। নর গেটে দুইটা গেট রয়েছে, অর এবং অ্যান্ড, তাহলে কি করবে, অর এবং নট, তাহলে কি করবে, প্রথমে যোগ করবে, অর মানে কি যোগ, নট মানে কি পূরক। ওকে, তাহলে নর গেট যে কাজটি করবে তাহলে যোগের বিপরীত, যোগ করে কি করবে, প্রাইম করবে বা নট করবে। তাহলে যে গেট, আমরা ডেফিনেশনটা এভাবে বলতে পারি, যে গেট যোগ করে নট করবে তাকে নর গেট বলে। এবার আমরা নর গেটের লজিক সার্কিটটা একটু দেখে নিই। লজিক সার্কিট, লজিক সার্কিট, তো দেখো যেহেতু আমাদের নর গেটটা কি দুইটা গেটের সমন্বয়ে তৈরি, অর এবং নট, তাহলে দেখো ফার্স্ট আমাদের সার্কিটটাও এরকম হবে। প্রথমে অর গেট, অর গেট, অর গেটের সাথে যুক্ত কি নট গেট, এই তো। এখন দেখো এখানে যদি আমরা দুইটা ইনপুট করি, এ আর হলো বি, তাহলে আমরা প্রথমে দেখো অর গেটের ক্ষেত্রে কি পাবো, এ প্লাস বি, এটা ইনপুট হয়েছে কোথায়, নট গেটে, তাহলে নট গেটে যখন এ প্লাস বি ইনপুট হবে তখন আউটপুট কি পাবো, এ প্লাস বি প্রাইম, এ প্লাস বি প্রাইম। ওকে, এটা হলো আমাদের নর গেটের লজিক সার্কিট। প্রিয় শিক্ষার্থীরা, এই সার্কিটটিকে তোমরা চাইলে আরো একটু সিম্পলিফিকেশন করে অঙ্কন করতে পারো। কিভাবে দেখো, ফার্স্ট এই যে অর গেট, ওকে, এখন অর গেটের মাথায় এই যে একটা গোল চিহ্ন দিয়ে দিবে, তাহলে এটাই হয়ে গেল আমাদের নর গেট। এখন এইটাকে, এখন এখানে যদি আমরা দুইটা ইনপুট করি তাহলে আউটপুট কি হবে, এ প্লাস বি বার বা প্রাইম। যেহেতু নর গেট কি করে, যোগ করে, তাকে আবার কি প্রাইম করে, কাজে যোগ করে প্রাইম করবে। আবার দেখো এই নর গেটে যদি তুমি তিনটা ইনপুট করো তাহলে কি হবে, এ বি সি। যে শিক্ষার্থীরা এখন তোমরা সবাই আশা করি বলতে পারবে কি হবে, এ প্লাস বি প্লাস সি প্রাইম। ওকে, তাহলে নর গেটের লজিক সার্কিটটা তোমরা এই সিম্বলটা মনে রাখবে। ওকে, নর গেটের লজিক সার্কিটটা হলো এইটা। ওকে, এটাও হয় এটাও হয়, কাজে তোমরা এই যে এইটা মনে রাখবে। এবার দেখো নর গেটের ক্ষেত্রে আমরা সত্যক সারণীটা দেখে নিই, এটা কিভাবে কাজ করে। দেখো এ বি, এ প্লাস বি প্রাইম, তাহলে দেখো 0 0 0 1 1 0 1 1, তো দেখো 0 0 0 और 0 তে কত হয় 0, 0 और কত 1। এবার দেখো 0 1, 0 और 1 কত হয় 1, 1 এর প্রাইম কত হবে 0 হবে। আবার দেখো 1 और 0 তো কত 1, 1 এর প্রাইম কত 0, 1 1, 1 1 এ কত 1, 1 এর প্রাইম কত 0। তাহলে সত্যক সারণীর সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যখন দেখো যে কোনো একটির মান, মানে নর গেটের ক্ষেত্রে যখন দুইটি চলকের ক্ষেত্রে উভয়টির মান 0 তখন আউটপুট 1, অন্যথায় 0। যদি দুইটা চলক হয়, দুইটা চলকের সব কয়টির মান যখন 0 হবে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। তিনটে চলকের ক্ষেত্রে যখন সব কয়টির মান 0 হবে তখন আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। এখন এটার ক্ষেত্রে আমরা যদি সুইচিং সার্কিটটা দেখি তাহলে কেমন হয় দেখো,
সুইচিং সার্কিট দেখো আমাদের এখানে যখন এর মান 0 বি এর মান 0 ধরবো তখন কি হবে দেখো দুইটা সুইচ আমাদের অফ অবস্থায় থাকবে আর দুইটা সুইচ যখন অফ তখন দেখো কারেন্ট আমাদের এই পথে আসবে না এই পথে যদি না আসে তাহলে কারেন্ট এই পথে যাবে গেলে আমাদের লাইট কি হবে জ্বলবে জ্বলা মিন্স 1 ওকে তার মানে এখানে আমরা 1 পাবো দেখো এবার এর মান 0 বি এর মান 1 এর মান 0 বি এর মান 1 তখন কি হচ্ছে এর মান 0 মানে এটা কি ডিসকানেক্ট অবস্থায় বাট এই বিটা কানেক্ট হয়ে গেছে বি কানেক্ট হওয়া মানে কি কারেন্ট আমাদের এই পথে এসে এই পথে চলে আসবে এদিকে চলে আসবে কারেন্ট কিন্তু এদিকে যাবে না না গেলে কি হবে লাইট জ্বলবে না না জ্বলার অর্থ হলো 0 তার মানে কি এর মান 0 বি এর মান 1 দেখো আউটপুট 0 এবার দেখো এর মান 1 বি এর মান 0 এবার এর মান 1 বি এর মান 0 এর অর্থ কি আমাদের এইটা কানেক্ট হবে এইটা আমাদের ডিসকানেক্ট থাকবে তার মানে কারেন্ট আমাদের এই পথে দেখো এসে এদিকে চলে আসবে আমাদের এদিকে কারেন্ট যাবে না তার মানে কি লাইট জ্বলবে না তার মানে অফ অবস্থায় থাকবে অফ মানে কত 0 এই যে দেখো 0 এরপরে এর মান 1 বি এর মান 1 তার মানে কি এবার দুইটাই আমাদের কানেক্ট হয়ে যাবে আর দুইটা কানেক্ট হলে কি হবে আমাদের কারেন্টটা এই দুই পথে এসে এদিকে চলে আসবে আমাদের এদিকে যাবে না দ্যাট মিন্স হলো লাইট 0 অফ অফ অবস্থায় থাকবে আর অফ মানে হলো কি 0 তাহলে দেখো যখন এর মান 1 বি এর মান 1 তখনও কিন্তু 0 হচ্ছে তার মানে নর গেটের ক্ষেত্রে কেবলমাত্র সবগুলোর ইনপুট 0 হলেই আউটপুট 1 অন্যথায় 0 হবে এবার আমরা এটাকে একটু যদি টাইমিং সিগন্যালের সাহায্যে এক্সপ্লেন করি তাহলে কেমন হয় দেখি মনে করো T1 চারটা অবস্থা ধরে নিলাম T2 T3 T4 তাহলে দেখো এ মানে কি দুইটা 0 দুইটা 1 তাহলে দেখো 0 এই যে 0 0 1 T3 অবস্থায় কত হাই হাই মানে 1 1 মানে কি হাই তারপরে দেখো T4 অবস্থায় কত 1 1 মানে হলো হাই তার মানে 0 0 1 1 এরপরে দেখো বি এর ক্ষেত্রে প্রথমে কত আছে T1 অবস্থায় 0 0 মানে কি লো আর T2 অবস্থায় আছে কত 1 1 মানে কত হাই তারপরে T3 অবস্থায় আছে 0 0 মানে লো T4 অবস্থায় কত আছে 1 1 মানে হলো হাই তার মানে এটা 0 1 0 1 এখন দেখো a প্লাস বি বার এটা ইকুয়াল টু কত হবে তাহলে দেখো 0 0 তে কত হবে 0 0 তে আমরা পেলাম কি 1 1 মানে কত হাই এরপরে 0 1 এ কত 0 0 মানে কত লো লো মানে এই যে নিচে 1 0 তে কত 0 পেলাম 0 মানে হলো লো আবার 1 1 এ পেলাম কত 0 0 মানে হলো লো তার মানে a প্লাস বি বার ইকুয়াল টু হবে এইটা ওকে এরপরে আমরা দেখব হলো NAND গেট তো দেখো NAND গেটটা কি NAND গেট এই NAND গেটটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে কি পাই প্রথমে পাই দেখো AND প্লাস N N এ কি নট তাহলে দেখো যে গেট AND ও নট গেটের সমন্বয়ে তৈরি তাকে NAND গেট বলে তাহলে NAND গেট কি কাজ করে NAND গেট যে কাজটি করে প্রথমে AND করে তারপরে ওকে কি করে পূরক করে বা প্রাইম করে তাহলে AND করে বা গুণ করে প্রাইম করে তাহলে যে গেট কি করে গুণ করে পূরকের কাজ সম্পন্ন করে সেই গেটটাকে বলা হয় NAND গেট অথবা আমরা এইভাবে বলতে পারি যে গেট AND ও নট গেটের সমন্বয়ে তৈরি তাকে NAND গেট বলে তাহলে এর লজিক সার্কিটটা কেমন হবে একটু দেখো এর লজিক সার্কিটটা হবে প্রথমে দেখো AND গেট এই যে AND গেট এখন এই AND গেটের সাথে যুক্ত কি হবে নট গেট তাহলে এই যে নট গেটকে আমরা যুক্ত করে দিব তাহলে দেখো এই গেটটা হলো দুইটা গেটের সমন্বয়ে তৈরি একটা হলো AND আর একটা হলো নট
তাহলে এই টোটাল গেটটাকে আমরা কি বলবো, ন্যান্ড গেট বলবো। এখন এইটাকে এখানে যদি আমরা দুইটা ইনপুট করি এ আর বি, তাহলে আউটপুট কি পাবো, প্রথমে গুণ হবে, তারপরে নট গেটে গিয়ে প্রাইম হবে। ঠিক আছে, তাহলে মানে আউটপুট হবে এ বি প্রাইম। এখন এই সার্কিটটাকে আমরা সিম্পলিফিকেশন করে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে যে প্রথমে অ্যান্ড গেট, অ্যান্ড গেটের মাথায় যদি তুমি একটি গোল চিহ্ন দিয়ে দাও, তাহলে এটাই তোমাদের ন্যান্ড গেট। তাহলে এখানে এ আর বি দুইটা ইনপুট করলে আউটপুট হবে এ বি প্রাইম। ওকে, এখন এ এবং বি এর মানগুলো যদি আমরা এক্সচেঞ্জ করে দেখি, তাহলে এ বি প্রাইম অর্থাৎ ন্যান্ড গেটের আউটপুটটা কেমন হবে সেটা আমরা একটু দেখি। এ বি প্রাইম, তো দেখো এ বি প্রাইম, তাহলে প্রথমে দেখো 0 ইন্টু 0 মানে কত 0, 0 প্রাইম কত 1, 0 ইন্টু 1 মানে কত 0, 0 প্রাইম হলো 1, 1 ইন্টু 0 মানে কত 0, 0 প্রাইম হলো 1, 1 ইন্টু 1 মানে 1, 1 এর প্রাইম হলো 0। ওকে, এখন দেখো, তাহলে দেখো এই যে সত্যক সারণীটিকে যদি তুমি লক্ষ্য করো, তাহলে দেখো যখন এ বি উভয়ের মান 1 তখন আউটপুট 0, অন্যথায় কিন্তু 1। তার মানে দেখো এ বি এর মধ্যে যখন যে কোনো একটি চলকের মান 0 অথবা উভয়টার মান 0 তখন আউটপুট 1, অন্যথায় কি হচ্ছে 0 হচ্ছে। তার মানে ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা চলকের মান 0 হলেই আউটপুট 1 হবে, উভয়টির মান 0 হলেও হবে, অর্থাৎ যে কোনো একটি চলকের অথবা উভয়টির মান যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে 1 হবে, অন্যথায় 0 হবে। এখন এই সুইচিং সার্কিটটা আমরা একটু দেখি। এই সুইচিং সার্কিটটা দেখো, দেখো এখানে এ আর হলো বি, তাহলে দেখো কারেন্ট আমাদের এই পথে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের এর মান 0, বি এর মান 0, তার মানে কি এই দুইটা সুইচ অফ, দুইটা সুইচ অফ থাকলে কারেন্ট এই পথে যাবে, যে লাইট জ্বলবে দ্যাট মিন্স 1 হবে, এই যে দেখো 1। এরপরে দেখো এর মান 0, বি এর মান 1, তার মানে এটা অফ, এটা কানেক্ট হয়ে গেছে। তো আমাদের যদি এটা অফ থাকে, এটা কানেক্ট হয়ে তো লাভ নাই, কারণ কারেন্ট এখানেই তো আসবে না, এই পর্যন্ত এসে আর এদিকে আসবে না, তাহলে এটা অন হয়ে আমাদের কোনো উপকারে আসতেছে না। তার মানে কারেন্ট আমাদের কি হবে, এই পথে যাবে, এই পথে গেলে লাইট জ্বলবে, দ্যাট মিন্স আমাদের 1 হবে, এই যে দেখো 1। এরপরে দেখো এর মান 1, বি এর মান 0, এটার অর্থ কি, এটা কানেক্ট, এটা আমাদের ডিসকানেক্ট, তার মানে কারেন্ট কি হবে, এই পথে আসবে, এই পর্যন্ত এসে আর যাবে না। তার মানে কি কারেন্টটা আমাদের এই পথে যাবে, গেলে কি হবে লাইট জ্বলবে, দ্যাট মিন্স 1, এই যে দেখো 1। এরপরে দুইটা সুইচে যখন এর মান 1, বি এর মান 1, তার মানে কি দুইটা সুইচ কানেক্ট অবস্থায় রয়েছে, দুইটা সুইচ কানেক্ট অবস্থায় থাকা অর্থ কি, দেখো আমাদের কারেন্টটা এই পথে এদিকে চলে আসবে, এদিকে যাবে না। আর এদিকে যদি না যায় তাহলে কি হবে, লাইট অফ অবস্থায় থাকবে, আর অফ মানে কি 0। তার মানে যখন দেখো দুইটা এ এর মান 1, বি এর মান 1, তখন আউটপুট আমাদের 0। এরপরে এই টাইমিং সিগন্যালটা আমরা একটু দেখি। দেখো এই যে দেখো এ বি প্রাইম, তাহলে দেখো A0 B0, তার মানে কি আউটপুট 1, এর মান 0, বি এর মান 1, আউটপুট 1, এর মান 1, বি এর মান 0, আউটপুট 1, এর মান 1, বি এর মান 1, আউটপুট 0। তার মানে কি দেখো 0 0 তে আমাদের 1, 1 মানে কি হাই, 0 1 এ 1, 1 মানে কত হাই, 1 0 তে কত 1, 1 মানে হলো হাই, 1 1 এ 0, 0 মানে হলো লো। এইটা হবে এবি প্রাইম ইকুয়ালটা হবে আমাদের এইটা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যৌগিক গেটের মধ্যে সার্বজনীন গেট দুইটা, নর এবং ন্যান্ড গেট, এটা কিভাবে কাজ করে, এবং এই সার্কিট ডায়াগ্রাম দেখলাম, সুইচিং সার্কিট দেখলাম, সত্যক সারণী দেখলাম, এবং এই টাইমিং সিগন্যাল নিয়ে কিভাবে সে কাজ করে সেই বিষয়টি আমরা দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাকি রইল হলো বিশেষ গেট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট ক্লাসে এই বিশেষ গেট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা এই যে আমি যে গেটগুলো আলোচনা করলাম, মৌলিক গেট 3টা এবং যৌগিক গেটের মধ্যে সার্বজনীন গেটগুলো হলো 2টা, নর এবং ন্যান্ড, এই গেটগুলো তোমরা বাসায় খুব ভালো মতো প্র্যাকটিস করবে, কারণ এই গেটগুলো নিয়ে আমাদের পরবর্তী ক্লাসগুলো এগোতে হবে, এবং এই গেটগুলো যারা
ভালো মতো বুঝতে পারবে এবং যাদের মাথায় থাকবে তাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এভাবে প্র্যাকটিস করবে যে নর গেটের লজিক সার্কিটটা কেমন, এ কি কাজ করে, অ্যান্ড গেটের লজিক সার্কিটটা কেমন, এ কি কাজ করে, তারপরে হলো অর গেট কি কাজ করে, লজিক সার্কিটটা কেমন, এগুলো তোমরা না দেখে দেখে অঙ্কন করার প্র্যাকটিস করবে এবং কাজগুলো প্রত্যেকটা গেটের কাজগুলো পৃথকভাবে মনে রাখার চেষ্টা করবে। তাহলেই দেখবে যে আমি পরবর্তী যে ক্লাসগুলো নিব এই অধ্যায়ের, সেই ক্লাসগুলো তোমাদের বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে এই আশা রেখে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।